গৌতম গম্ভীর আগেই বাদ পড়েছিলেন। এবার ভারতের টেস্ট দল থেকে বাদ পড়লেন বীরেন্দ্র সেহবাগও। শেষ 3টি ইনিংসে মাত্র 29 রান করার পর দল থেকে বাদ পড়লেন বীরেন্দ্র সেহবাগ। জাতীয় নির্বাচকরা শেষ 2টি টেস্ট ম্যাচের জন্য সেহবাগকে দলে রাখেননি। শেষ 2টি টেস্টে সেহবাগের জায়গায় প্রথম একাদশে খেলতে দেখা যাবে আজিঙ্কে রাহানে অথবা শিখর ধাওয়ানকে। দল থেকে বাদ পড়লেও সেহবাগ জানিয়েছেন তিনি কামব্যাক করতে আত্মবিশ্বাসী। ভারত সফরে আসা প্রাক্তন অজি ওপেনার ম্যাথিউ হেডেনও বলেছেন সেহবাগ দলে ফিরবেনই। সেহবাগের ব্যাটিং দেখতে টিকিট কেটে খেলা দেখতেও তৈরি, বলেছেন ম্যাথিউ হেডেন। মিল্লি আল আমিন কাণ্ডে বহিষ্কৃত অধ্যাপিকার অভিযোগের ভিত্তিতে উচ্চশিক্ষা দফতর ও স্বরাষ্ট্র দফতরকে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। 3রা ফেব্রুয়ারি মিল্লি আল আমিন কলেজ থেকে সাসপেন্ড করা হয় 4 অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, জারিনা খাতুন, পারভিন কর এবং মনোজিৎ করকে। অধ্যাপিকারা অভিযোগ করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কার্যত চক্রান্ত করেই তাদের সাসপেন্ড করা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে জারিনা খাতুন রাজ্যপালের দ্বারস্থ হন। তার অভিযোগ, বারবার এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই অভিযোগের ভিত্তিতে এবার উচ্চশিক্ষা দফতর এবং স্বরাষ্ট্র দফতরকে 2টি চিঠি পাঠিয়ে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তার নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্তও শুরু করেছে স্বরাষ্ট্র দফতর। অন্যদিকে রাজ্যপালের চিঠি পাওয়ার পরই উচ্চশিক্ষা অধিকর্তা দীপক কুমার মণ্ডল এদিন ওই অধ্যাপিকাদের ফেরানোর আর্জি জানিয়ে কলেজ কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সামনেই পরীক্ষা, তাই ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই সাসপেন্ড করা অধ্যাপিকাদের কাজে ফিরিয়ে নেওয়া হোক। বৃহস্পতিবারও অশান্ত বাংলাদেশ। বন্ধ সর্বাত্মক করার জন্য বিএনপি জামাত কর্মীদের বিভিন্ন জায়গায় হামলা, পুলিশ বন্ধ সমর্থনকারীদের দফায় দফায় সংঘর্ষ। বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ফের হরতালের ডাক দেয় বিএনপি জামাত জোট। এদিন ভোরের আলো ফোটার আগেই রাস্তায় নেমে পড়েন বিএনপি জামাত কর্মী সমর্থকেরা। সকালে ঢাকার ল্যাব 8 হাসপাতাল এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, কারওয়ান বাজার এলাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় বন্ধ সমর্থনকারীরা। মিরপুরে 2টি বাসে ভাঙচুর চালানো হয়। লাকসাম নোয়াখালী রুটের সিগন্যালে আগুন ধরিয়ে দেয় বন্ধ সমর্থনকারীরা। বেশ কয়েকটি জায়গায় রাস্তায় গাছ ফেলে অবরোধ করা হয়। পুলিশ গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ছবিটা বদলাতে শুরু করে। বন্ধ উপেক্ষা করেই রাস্তায় নামে বাংলাদেশের মানুষজন। প্রায় 2 মাস ধরে নিখোঁজ ছিল বছর 5-এর এমডি রাজ। বুধবার তার কঙ্কাল উদ্ধার হলো। পুলিশ সূত্রে খবর, পশ্চিম বন্দর থানা এলাকার ব্রুক লেনের একটি মাঠে বুধবার সন্ধে শিশুর কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিম বন্দর থানার পুলিশ। গায়ে আটকে থাকা পোশাক দেখে কঙ্কালটি তাদের ছেলের বলে শনাক্ত করেন এলাকারই বাসিন্দা এক দম্পতি। এদিকে কঙ্কাল উদ্ধার হওয়ার পরই মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।